হ্যালো পিপল, বিডি গিগস ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আসলে ব্যাপারটা এই কথাটা বারবার বলতে বলতে আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে। সো এমন হয়ে গেছে যে বাসায় মেহমান আসলে আমি বলি হ্যালো পিপল, বিডি গিগস ওয়েবসাইটের পক্ষ থেকে ফয়সাল আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছে। সো এনিওয়েজ, আশা করি এই জিনিসটা আমি চেঞ্জ করতে পারবো, আপনাদেরকে নতুন নতুন গ্রিটিংস দিতে পারবো। এবং গ্রিটিংসের ব্যাপারে আজকে আমাদের এক্সাম্পলে কাজে লাগানো যেতে পারে গ্রিটিংস ব্যাপারটা। তো আজকে আমরা শিখতে যাচ্ছি ফাংশন সম্পর্কে একটা বেসিক, পিএইচপি প্রোগ্রামের একটা বেসিক জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক, সেটা হচ্ছে ফাংশন। এবং এই জিনিসটা আপনাদের এত বেশি কাজে লাগবে যে জাস্ট সবসময় ফাংশন 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 এরকম করতে হবে আপনাদেরকে, ফাংশন ফাংশন ফাংশন। সো ফাংশন ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি, আমি ধরা যাক একটা এমন একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি যেখানে ইউজার যেই নাম্বারই দেখ, অর্থাৎ ইউজার যদি 15 দেয় সেক্ষেত্রে 15 থেকে 0 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো ওয়েবসাইটে দেখাবে। অথবা ইউজার যদি 20 দেয় সেক্ষেত্রে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো আমাদের ওয়েবসাইটে দেখাবে। যদি একটা ইউজলেস ওয়েবসাইট হবে এটা, এই ধরনের ওয়েবসাইট কেউ খুঁজতেছে না। সো তারপরে জাস্ট এক্সাম্পল হিসেবে, সো এই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই এমনভাবে করবো না যে আমরা প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে আমরা ডিফাইন করে দিতে পারবো না যে ফর নাম ইকুয়ালস টু 20, আবার আরেকজন ইউজার দিল, সেক্ষেত্রে আমরা আরেকটা কোড ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ফর নাম ইকুয়ালস টু 15। তো এভাবে করতে হলে ব্যাপারটা আমাদেরকে খুবই কমপ্লিকেটেড হয়ে যায় এবং আপনারা চিন্তা করতে পারবেন যে কত বড় হবে। কেননা ইউজাররা হয়তো বা কেউ একজন 1000 দিয়ে দেবে, কেউ হয়তো বা 12,000 দিয়ে দেবে, অথবা কেউ হয়তো 2 দেবে। তো সেক্ষেত্রে আপনি জানবেন না আপনাকে প্রত্যেকটা নাম্বারের জন্য একটা ফর লুপ ক্রিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা ফাংশন ইউজ করে থাকি। অর্থাৎ ফাংশনের মাধ্যমে আমরা বলে দেবো যে আমরা একটা কোড তৈরি করব, এই কোডের কাজটাই হবে শুধুমাত্র নাম্বারকে, শুধুমাত্র নাম্বারকে 10 থেকে, নাম্বারকে যত নাম্বার দেওয়া হবে সেই নাম্বার থেকে 0 পর্যন্ত স্ক্রিনে প্রিন্ট আউট করা। সো আমরা এই কাজটা করতে পারি ফাংশন, ওই ফাংশনটাকে আমরা যখনই কল করবো তখনই ওই ফাংশনটার মাধ্যমে আমরা ওই নাম্বার থেকে নেক্সট 0 পর্যন্ত আমরা প্রিন্ট আউট করতে পারি স্ক্রিনে। সো এটা হচ্ছে আমাদের ফাংশনের কাজটা বেসিক্যালি। সো দেখা যাক আমরা কীভাবে ফাংশন নিয়ে কাজ করতে পারি, ফাংশন ক্রিয়েট করি। ফাংশনের বেসিক সিনটেক্সটা হচ্ছে আমাদেরকে প্রথমে দিতে হবে ফাংশন, সিম্পলি ফাংশন। দেন আমরা ফাংশনের নেম লিখবো, আমরা যে নেম দিতে চাচ্ছি ফাংশনে। ধরা যাক আমাদের ফাংশনের নেম দিতে চাচ্ছি নাম্বারস, অর্থাৎ আমরা যদি নাম্বার সিস্টেম প্রিন্ট আউট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের নাম্বার হবে ফাংশনের নেম। দেন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং। দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। এর ভিতরে থাকবে আমাদের বডিটা, অর্থাৎ আমরা যে কাজটা করতে চাচ্ছি ফাংশনকে দিয়ে। এক্ষেত্রে আমরা চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্ক্রিনে কোনো কিছু, আমরা কোনো কিছু পাস করতেছি না। সো আপনাদেরকে সিম্পল একটা এক্সাম্পলের জন্য প্রথমে দেখানো যায় কীভাবে আসলে ফাংশন নিয়ে কাজ করা। ধরা যাক আমরা এই ফাংশনের কাজ হচ্ছে স্ক্রিনে প্রিন্ট আউট করা যে কী খবর, এই কথাটা স্ক্রিনে প্রিন্ট আউট করবে, এটা হচ্ছে এই ফাংশনের কাজ। সো যখনই আমি পরবর্তীতে এই ফাংশনটাকে কল করব, সো ফাংশন কল করা মানে বেসিক্যালি বোঝায় যে কোনো একটা ফাংশনকে কাজ করতে বলা। সো আমি যখনই কোনো ফাংশন কল করব তখন আপনারা বুঝে নেবেন যে আমরা এই ফাংশনটাকে কাজ করতে বলতেছি। সো আমি যখন এই নাম্বারস ফাংশনটাকে কাজ করতে বলবো সেক্ষেত্রে আমি কীভাবে কাজ করতে বলবো আপনারা দেখুন, যে আমি জাস্ট সিম্পলি ফাংশনের নামটা লিখবো, সিম্পলি ফাংশনের নাম। দেন আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন স্ক্রিনে চলে আসছে লেখাটা, এমন লেখাটা আসেনি। সো নাম্বারস অ্যান্ড আমি নাম্বার লিখেছি, সো আমার ফাংশনের নামটা ভুল লিখেছি। আমি যদি রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন কী খবর লেখাটা স্ক্রিনে চলে আসছে। সো আমি ফাংশনটাকে কল করলাম এবং ফাংশনের কাজই হচ্ছে স্ক্রিনে লেখা কী খবর, অর্থাৎ একো আউট করা কী খবর এই লেখাটা। সো স্ক্রিনে এটা একো আউট করেছে। সো এখন আমি চলে যাই আমার আসল এক্সাম্পলে, যেটা আমি বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা কীভাবে নাম্বারকে স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি সেই এক্সাম্পলটা আপনাদেরকে দেওয়া যাক, এবং আপনারা আশা করি অনেক কিছু প্র্যাকটিস করতে পারবেন এর মাধ্যমে। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ভ্যালিউ পাস করতে চাইতেছি ফাংশনের মাধ্যমে। ভ্যালিউ ফাংশনের মাধ্যমে পাস করা মানে হচ্ছে আমরা ফাংশনটা কী কাজ করবে সেটা সম্পর্কে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, এটা হচ্ছে ফাংশনের মাধ্যমে ভ্যালিউ পাস করা। অর্থাৎ আমরা চাইতেছি, এক একজন ইউজার এক এক রকম চাইবে। অর্থাৎ কেউ চাইবে 15 থেকে 0 পর্যন্ত স্ক্রিনে প্রিন্ট আউট করতে, কেউ চাইবে 20 থেকে 0 পর্যন্ত স্ক্রিনে প্রিন্ট আউট করতে। সো আমরা এখানে পাস করব যে নাম্বারটা থেকে শুরু করতে চাইতেছি, অর্থাৎ 20 অথবা 30 যেই নাম্বারটা থেকে শুরু করতে চাইতেছি সেই নাম্বারটা আমরা পাস ইন করবো। সো নাম্বারটা পাস ইন করার ক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। ধরা যাক নাম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। সো নাম নামে ভ্যারিয়েবলটা আমরা যখনই চাইবো যে 15 থেকে, তখন আমরা জাস্ট এখানে ভিতরে আমরা নাম্বারটা লিখে দিতে হবে যে 15। দেন 20 লিখলে 20 থেকে 0 পর্যন্ত, দেন 25 লিখলে 25 থেকে 0 পর্যন্ত পাবো আমরা স্ক্রিনে প্রিন্টেড আউট। সো এখানে আমরা পাসিং করতে পারতেছি আমাদের ভ্যালিউগুলো। সো এটাকে বলা ভ্যালিউ পাসিং করা। সো এখন আমরা আমাদের মেন ফাংশনটা ক্রিয়েট করি, অর্থাৎ ফাংশনের যে কাজটা হবে সেই কাজটা ক্রিয়েট করি। ধরা যাক ফর, অ্যান্ড আপনার ফর লুপের বেসিক সিনট্যাক্সটা সম্পর্কে আইডিয়া আছে আপনাদের আশা করি। সো এখন আমরা জাস্ট সিম্পলি আমাদের ফর লুপটা ক্রিয়েট করি, অর্থাৎ নাম ইজ গ্রেটার দেন, অর নাম ইজ জাস্ট সিম্পলি নাম।
দেন নাম, যেহেতু আমরা নাম্বারটা সিলেক্ট করবো এখান থেকে, অর্থাৎ নাম্বারটা কত হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। দেন নাম ইজ লেস দেন অর গ্রেটার দেন, সরি গ্রেটার দেন 0। দেন আমাদের কতক্ষণ প্রত্যেক এক এক করে লুপ করবে, অর্থাৎ নাম প্লাস প্লাস। সো আমি যদি এখন ভ্যালুটাকে, আমি যদি এখন এটাকে প্রিন্ট আউট করি স্ক্রিনে, অ্যাকাউন্ট নাম, দেন একটা লাইন ব্রেক অ্যাড করলে আপনাদের জিনিসটা দেখতে সুবিধা হবে। সো লাইন ব্রেক অ্যান্ড বিআর। তো এখন যদি আমি রিলোড করি পেজটা, এখন আমাকে একটা, সরি আমাকে এখন একটা অবশ্যই নাম্বার পাসিং করতে হবে। তো নাম্বার পাসিং করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে নাম্বারটা আমরা দিলাম, ধরো 14, জাস্ট সিম্পলি নাম্বারটা দিয়ে দিলাম। অ্যান্ড আমার ব্রাউজার সম্ভবত আবার ক্র্যাশ করতেছে, কারণ আমি ভুল করেছি। সো যতক্ষণ পর্যন্ত এখানে মাইনাস মাইনাস হবে, সরি মাইনাস মাইনাস সেভ, অ্যান্ড দেন ব্রাউজারটাকে রিলোড করলে আপনারা দেখতে পাবেন কাজ করতেছে না যথারীতি। সো ব্রাউজারটা ক্লোজ দ্য প্রোগ্রাম। আমি খুবই সরি যে আবার আমি ভুল করে ফেলেছি। সো অ্যাকচুয়ালি এটা হবে আমি মাইনাস মাইনাস করবো, কেননা প্রত্যেকবারে এক এক করে কমাতে থাকবে এবং এক এক করে শুরু করতে থাকবে। তো আপনি এখন পেজটাকে রিলোড করে আপনারা দেখতে পাবেন। অ্যান্ড এটা আবারও কাজ করতেছে না। সো আমি জাস্ট সিম্পলি অন্য একটা ব্রাউজার ওপেন করতে পারি। সো লোকাল হোস্ট স্ল্যাশ, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না। সো লোকাল হোস্ট স্ল্যাশ tutorial.php। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের লেখাটা চলে আসছে 14 থেকে 1 পর্যন্ত, স্ক্রিনে লেখাটা চলে আসছে। সো এখন যদি আমরা ধরা যাক অন্য একজন ইউজার চলে আসছে যিনি চাইতেছেন 20 থেকে 0 পর্যন্ত লেখাটা স্ক্রিনে প্রিন্ট আউট করতে। সো আমরা দেখতে পাবো যে 20 থেকে শুরু হয়েছে এবং 0 আগ পর্যন্ত 1 পর্যন্ত চলে আসছে স্ক্রিনে। দেন আবার একজন ইউজার আসলো যিনি চাচ্ছেন 30 থেকে শুরু করতে। সো সেক্ষেত্রে আমাদের 30 পর্যন্ত আমরা পাবো। সো এখানে আমরা ফাংশনের মাধ্যমে কাজটা করতেছি, অর্থাৎ আমরা একটা ফাংশন তৈরি করেছি যেটার কাজই হচ্ছে যে নাম্বারটা ইউজার দেবে সেই নাম্বার থেকে 0 পর্যন্ত স্ক্রিনে প্রিন্ট আউট করা। সো এই কাজটা আমরা ফাংশনের মাধ্যমে করতেছি। আমাদের প্রত্যেকবার বলে দিতে হচ্ছে না ফাংশনকে যে আমরা, আই মিন আলাদা আলাদা ফর লুপ ক্রিয়েট করতে হচ্ছে না যে নাম্বার ইকুয়ালস টু যখন 30 হবে তখন কী করতে হবে, যখন নাম্বার ইকুয়ালস টু 15 হবে তখন কী করতে হবে, এভাবে আলাদা আলাদাভাবে বলে দিতে হচ্ছে না। আমরা জাস্ট ফাংশনের মাধ্যমে আমরা ভ্যালু পাসিং করার মাধ্যমে আমরা কাজটা করতে পারতেছি। সো এভাবে আমরা বেসিক্যালি, আই মিন আমাদের আমাদের ফাংশন ইউজ করতে পারি। সো দেন অথবা আমরা ধরা যায় কেমন একটা, আমরা বাচ্চাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি যেখানে বাচ্চারা সরাসরি তাদের ইচ্ছে মতো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে। সো ধরা যাক আমরা একটা ফাংশন ক্রিয়েট করবো যোগের জন্য, একটা ফাংশন ক্রিয়েট করবো গুণের জন্য, একটা ফাংশন ক্রিয়েট করবো ভাগের জন্য। সো সিম্পলি আমাদের অ্যাডিশন অর আমরা যোগ দিই, যোগ নামে একটা ফাংশন। সো যোগ নামের ফাংশন আমরা নাম্বার 1 নাম্বার 2 অ্যান্ড দেন সিম্পলি আমাদের ভ্যারিয়েবলের নাম 2। দেন আমি ফাংশন ক্রিয়েট করবো যে ফাংশনে যোগ করবে, যেহেতু এটা যোগ নামের ফাংশন, অতএব এখানে ধরা যাক অ্যাকাউন্ট ভ্যারিয়েবল রেজাল্ট ইকুয়ালস টু নাম 1 প্লাস নাম 2। দেন আমি যদি এখানে দুটো নাম্বার পাসিং করি, ধরা যাক 30 এবং 20 আমরা পাসিং করলাম। সো আপনারা দেখতে পাবেন স্ক্রিনে আমি যোগফলটা পেয়ে যাবো। সরি যোগফলটা আসেন স্ক্রিনে, নাম 1 নাম 2, সরি এখানে আমি নাম্বার ফাংশনের নেমটা চেঞ্জ করতে ভুলে গেছি, যেহেতু এটা যোগ নামের ফাংশন অতএব কল করা মাত্রই চলে আসার কথা, বাট আসতেছে না। রেজাল্ট ইকুয়ালস টু নাম 1 প্লাস নাম 2, দেন একও, এবং দুটো ব্র্যাকেট ইউজ করেছি সম্ভবত এই জন্য। আমি নিজেই খেয়াল করতেছি না যে কী করতেছি, ভুল করতেছি অথবা সঠিক করতেছি কিনা, জাস্ট আমি সিম্পল করে যাচ্ছি আমার, আমি বাসায় যেভাবে আমি প্রোগ্রামিং করি ঠিক সেভাবে করে যাচ্ছি। আপনাদের জন্য যে ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি এই জিনিসটা আমার মাথা নেই। তো আমরা দেখতে পাচ্ছেন 50 চলে আসছে স্ক্রিনে। দেন আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করলাম, ধরা যাক জাস্ট সিম্পলি কপি পেস্ট করতে পারি আমরা, যেহেতু আমি এটাতে বিখ্যাত। সো জাস্ট সিম্পলি কপি পেস্ট করলাম এবং আমি একটা ফাংশন তৈরি করলাম বিয়োগ নামের। দেন বিয়োগ ফাংশনের মধ্যে আমি নাম্বার 1 নাম্বার 2 দিলাম। দেন এখানে আমি তৈরি করলাম মাইনাস। তো এখানে দেন আমি চাইতেছি, অর্থাৎ আমাদের
বাচ্চাদের জন্য যে ওয়েবসাইট আমরা তৈরি করলাম সেখানে যোগ করতে পারবে, বিয়োগ করতে পারবে। সো কোনো একটা বাচ্চা চাইতেছে 30 এবং 20 যোগ করতে এবং 30 থেকে 10 বিয়োগ করতে। সো সেক্ষেত্রে জাস্ট সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন যে এবং লাইন ব্রেক অ্যাড করিনি, রেজাল্ট দেন একটা লাইন ব্রেক অ্যাড করে দিলে আপনাদের খুবই সহজে বুঝতে পারবেন। বিআর, সো এখন আপনারা দেখতে পাবেন, সরি এই জিনিসটা আমার এখানে করা উচিত। তো এখন আপনারা দেখতে পাবেন নেক্সট লাইনে আমার চলে আসছে, দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা পেয়েছি যোগ, দেন আমরা পেয়েছি বিয়োগ। এখানে আমরা ইচ্ছা করলে আরও কিছু অ্যাড করে দিতে পারি, যেমন ধরা যাক একও যোগফল। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাইনি স্ক্রিনে। ও সরি, আমি অ্যাপেন্ড করতে ভুলে গেছি, আই মিন কনক্যাটেনেশন করতে ভুলে গেছি। সো আমি রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন যোগফল 50 এবং নিচে বিয়োগফল আমরা পেয়েছি। এখানে আমরা ইচ্ছা করলে বিয়োগফল অ্যাড করে দিতে পারি লেখাটা। সো অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই বেসিক আইডিয়াটা পেয়েছেন যে আমরা ফাংশনের মাধ্যমে অ্যাকচুয়ালি কী করতে পারি এবং এটা কী ক্ষেত্রে আমাদের কাজে লাগবে বেশি। দেন আরেকটা জিনিস আপনাদেরকে বলা উচিত সম্ভবত, সেটা হচ্ছে আমরা এর মাধ্যমে শুধুমাত্র যে নাম্বার যোগ বিয়োগ করবো তা না, আমরা অনেক কাজ করতে পারি ফাংশনের মাধ্যমে। যেমন ধরো আমরা একটা ফাংশন তৈরি করবো যেখানে ইউজার নেম ইউজ করে আমাদের প্রয়োজনীয় পেজ আনবে, অর্থাৎ শুধুমাত্র ইউজার নেমটা অনুযায়ী আমাদের ওই পেজে নিয়ে যাবে। যেমন ধরো ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকে আমরা শুধুমাত্র আমাদের ইউজার নেমের মাধ্যমে আমি আমার পেজে যেতে পারি, অন্য কারো পেজে যেতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা একটা ফাংশন তৈরি করে রাখতে পারি আমাদের পেজে, যে শুধুমাত্র এই আই মিন ইউজার নেম অনুযায়ী এই পেজটাকে কল করা। সো এটা হচ্ছে আমাদের ফাংশনের বেসিক্যালি কাজ। এছাড়া আমরা ফাংশনের ভিতরে ফাংশন ক্রিয়েট করতে পারি। যেমন ধরা যাক এই ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকবে যেটার মধ্যে আমরা আরও প্যারামিটার ইউজ করবো। সো সেই সম্পর্কে আপনাদেরকে আরও পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আরও এলাবোরেটলি আলোচনা করা হবে অথবা আপনাদের সাথে শেয়ার করা হবে। বাট আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত এবং আজকের ফাংশন সম্পর্কে বেসিক কনসেপ্টটা এই পর্যন্ত আপনাদেরকে বলা ছিল। নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে আরও অনেক চরম চরম ব্যাপার নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে আপনাদেরকে, এবং আপনারা অন্যান্য অনেক মজার মজার বিষয় এবং আরও অন্যান্য প্রোগ্রামের ব্যাপারে আপনারা হেল্প চাইলে আমাকে আমার ফোরামের মাধ্যমে অথবা আমার ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমার ইউটিউব কমেন্ট আপনারা কমেন্ট করে গেলে আপনাদেরকে আমি হেল্প করতে সবসময় রেডি আছি। অথবা আপনাদের যে কোনো ধরনের হেল্প চাইলে আমি সবসময় রেডি আছি, এবং আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ওয়েবসাইটে ভিজিট করবেন। সো নেক্সট ভিডিও আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল।